সংঘ সমবায়ের বাইলো বা উপবিধি কি, কত নং ধারা এবং কত নং উপবিধি অনুযায়ী পশ্চিমবঙ্গের এই সমবায় সমিতিগুলি পরিচালিত হয়ে থাকে এবং সংঘ সমবায়ের উপবিধিগুলো সংশোধন করা যায় কি এবং গেলেও কত নং ফর্ম ফিল আপ করে এই উপবিধি সংশোধন করা যায়। জানতে চান? জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে। তো চলো দেখা যাক। নমস্কার, আমি ফুলন, আর আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব সংঘ সমবায়ের বাইলো বা উপবিধি কি। আমরা যারা স্বনির্ভর দলের সাথে যুক্ত রয়েছি বা উপসংঘের সাথে যুক্ত রয়েছি এবং সংঘ সমবায়ের মেম্বার, তারা কিন্তু অনেকেই অনেক সময় এই বাইলো কথাটা শুনে থাকি। বিশেষ করে বিওডি মেম্বার যারা আমরা, তারা এই বাইলো সম্পর্কে হয়তো কিছুটা ধারণা রয়েছে। বাকি যারা এসএসজি বা উপসংঘের মেম্বার, তারা কিন্তু অনেকেই জানে না যে এই বাইলোটা কি। তো এই বাইলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে বলবো পশ্চিমবঙ্গ সমবায় 2006 এবং পশ্চিমবঙ্গ সমবায় বিধি 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সমবায় সমিতি পরিচালিত হয়ে থাকে। তো আমরা বুঝে গেলাম যে আমাদের এই সমবায় সমিতিগুলো কোন আইন এবং কোন বিধির ওপর ডিপেন্ড করে চলছে। এরপর বলবো বিভিন্ন সমবায় সমিতি বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এটা আমরা জানি, যার কারণেই কিন্তু সংঘ সমবায়গুলো বহুমুখী নামে পরিচিত বা আমাদের কাছে পরিচিতি। আমরা যখনই কোনো সংঘ সমবায়ের নাম লিখি, দেখবেন লাস্টে কিন্তু সংঘের নামটার পর বহুমুখী সমবায় সমিতি কথাটা চলে আসে। এরপর বলবো যে বিভিন্ন সমবায় সমিতিগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে বিভিন্ন এলাকাতে। এই কারণে প্রতিটি সমবায় সমিতির তার নিজস্ব এলাকার প্রকৃতি অনুযায়ী আইন এবং বিধি মোতাবেক কিন্তু এই বাইলোগুলো প্রস্তুত করা হয়ে থাকে। আমরা এই বিষয়টা অনেকেই জানি না। আমরা জানি যেহেতু বাইলোটা আমরা আমাদের প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা জেলা বা বাইরে থেকে পাই, তাই হয়তো বাইলোটা তাদের ইচ্ছে মতোই তারা তৈরি করে দেয়। তারা জাস্ট কতগুলো আইন এবং বিধি তারা দিয়ে দেয়। এরপর আমাদের যদি কখনো মনে হয় যে এই বাইলো আমাদের কিছু সংশোধন করার প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু আমরা সংশোধন করে নিতে পারি। তো আমরা বুঝে গেলেও কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে, যারা বাইলোটা পড়ে দেখেছে তারা অনেকেই জানে যে বা মনে করে যে আমাদের এই বাইলোতে আরো কিছু কিছু বিষয় বা উপবিধি আমাদের তুলে ধরতে হবে। সো সেগুলি কি তুলে ধরা যাবে? অবশ্যই। সমবায় সমিতিগুলো যে বিভিন্ন প্রকারের কাজ করে থাকে, সেটা কিন্তু উপবিধিকে স্মরণ করেই করে থাকে। উপবিধি ছাড়া তারা কিন্তু কখনোই কোনো কাজ করে না। আপনারা অনেকেই ভাবতে পারেন যে যে সমবায়গুলো রয়েছে বা সংঘগুলো রয়েছে, তারা হয়তো নিজেদের মন গড়া কাজ করে থাকে। কখনোই না, তারা নিজেদের উপবিধি ছাড়া কখনোই কোনো কাজ করতে পারবে না। এবার কথা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের যে বাইলোর মধ্যে উপবিধিগুলো রয়েছে, সেই উপবিধিগুলো কি আমরা সংশোধন করতে পারি? অবশ্যই করতে পারি। কারণ আমরা যে এলাকাতে কাজ করব, সেই এলাকার রীতিনীতি, কাজের ধরন অনুসারে আমরা কিন্তু আমাদের উপবিধি সংশোধন করে নিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, উপবিধিগুলো আমরা কিভাবে সংশোধন করব সেটা জানতে হবে। উপবিধি সংশোধন করতে গেলে প্রতিটি সংশোধনীয় যে নির্বন্ধক রয়েছে, তার কাছে 8 নাম্বার ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে বা পেশ করতে হবে। তো বোঝা গেল আমরা উপবিধি কিভাবে সংশোধন করব। এরপর সংঘ সমবায়ের উপবিধি এটা হচ্ছে কিভাবে করব, জাস্ট আমি সেটা জানালাম। এরপর কি কি পদ্ধতি রয়েছে এই সংঘ সমবায়ের উপবিধি সংশোধনের জন্য, আরো কি কি পদ্ধতি রয়েছে, সেই সমস্ত পদ্ধতি জানতে গেলে অবশ্যই আমার নেক্সট ভিডিও ফলো করতে হবে। কারণ উপবিধির বিষয়টা বিশাল বড়, অনেক বিশাল বড় একটা চ্যাপ্টার। সেটা আমি একে একে আপনাদের সামনে টোটালটাই তুলে ধরবো যে উপবিধি সংশোধনটা আমরা কিভাবে করব। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।